শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অভিনন্দন। অনলাইন ক্লাস টেলিকার স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে তোমাদের নবম দশম শ্রেণী গণিত বিষয়ের সেট তত্ত্ব বিষয়ে আমি একটা ক্লাস নেব। তোমরা সকলে শেয়ার করবে। এক্সারসাইজ 2.1 দেওয়া আছে সার্বিক সেট ইজ ইকুয়াল 1 2 3 4 5 6 7 A is equal 1 3 5, B is equal 2 4 6, 2 4 6, এবং C is equal 2 4 5 6 7. আমরা ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা ডি মর্গানের উপপাদ্য করাবো। ডি মর্গানের উপপাদ্য হিসেবে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড অনুমান সংখ্যা 1, লেফট হ্যান্ড সাইড a ইউনিয়ন b এর হোল পূরক। তোমরা সকলে জানো যে পূরক সেটের পরিবর্তে আমরা সব সময় সার্বিক সেট মাইনাস, সার্বিক সেটের পরে বাদ বা মাইনাস, তারপরে a ইউনিয়ন b। আমরা সার্বিক সেটটা লিখে গেলাম। a ইউনিয়ন b এর মান বসাই। এর মান 1 3 5 ইউনিয়ন b এর মান 2 4 6। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে। এখন 1 3 5 এবং 2 4 6 এটা হলো ইউনিয়ন, যাকে বলা হয় ইউনিয়ন, এবং আরেকটা নাম আছে কাপ। কাপ হলে সেখানে কমন এবং আনকমন দুইটাই হয়। তো আমরা সার্বিকের মান বসাই 1 2 3 4 5 6 7, বা আমাদের এখানে একটু ক্যালকুলেশন করলে হয় 1 2 3 4 5 6। কমন এবং আনকমন উভয় হবে ইউনিয়ন থাকলে। এখন আমরা পরের অংশ বাদ করব। বাদে তোমরা সকলে জানো নিয়ম অনুসারে ডান অংশ, হাতের ডান অংশ, বাদের ডান অংশ সব বাদ হয়ে যাবে, এবং এই বাদ তো হয়ে যাবে, এর সাথে যতটুকু মিল আছে ততটুকু সে নিয়ে যাবে। অর্থাৎ ডান অংশ তো বাদ হবে, ওর সাথে যতটুকু কমন আছে ততটুকু বাতিল হয়ে যাবে, থাকে শুধু 7। সুতরাং এই হলো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হলো 7, লেফট হ্যান্ড সাইড 7। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। যদি রাইট হ্যান্ড সাইডের মান 7 হয় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে পারবো। রাইট হ্যান্ড সাইড, এবার আসো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড a পূরক ইন্টারসেকশন b পূরক। আমরা জানি পূরকের পরিবর্তে সার্বিক সেট মাইনাস a ইন্টারসেকশন সার্বিক সেট মাইনাস b। সার্বিকের পরিবর্তে সবসময় ইউনিয়নের, পূরকের পরিবর্তে সবসময় সার্বিক বা। আমরা প্রথমে সার্বিকের মান 1 2 3 4 5 6 7, বা 1 3 5। এইটা এক অংশ ইন্টারসেকশন, আবার 1 2 3 4 5 6 7, বা 2 4 6। আমরা প্রথমে এই অংশ কাজ করব, তারপরে এই অংশ। এই অংশ কাজ করলে প্রথমে হয় 1 3 5 বাদ করে 2 4 6 7, 2 4 6 7 ইন্টারসেকশন। এইটুকু 2 4 6 বাদ করে থাকে 1 3 5 7। তাহলে আমরা জানি ইন্টারসেকশন বা ক্যাপ যদি থাকে তাহলে শুধুমাত্র কমন, এখানেও 7 কমন, এখানেও 7 কমন, তাহলে অ্যানসার হবে 7 সমান রাইট হ্যান্ড সাইড। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে 7 হয়েছে এবং রাইট হ্যান্ড সাইডে 7 হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপরে আমরা
6 নম্বর অঙ্কটি সমাধান করি। পাওয়ার সেট তোমরা জানো দেওয়া আছে a সমান স্মল a b সমান abc এবং c সমান a ইউনিয়ন b। যদি c সমান a ইউনিয়ন b হয় দেখাও যে পাওয়ার সেট অফ c এর উপাদান। প্রমাণ করতে হবে পাওয়ার সেট অফ c এর উপাদান সংখ্যা। তাহলে আমরা এখন a ইউনিয়ন b এটাই তো c এর উপাদান। তাহলে আমরা এটা সমাধান করি। a এর মান হলো ab এবং b এর মান abc। abc এবং ab ইউনিয়ন থাকলে আমরা জানি কাপ এর অপর নাম কমন সব। তাহলে ab কমন আর c আনকমন, তাহলে abc উভয় আসবে। তাহলে c সমান abc। যদি c সমান abc মান হয় তাহলে আমরা এখন এই c এর মান থেকে পাওয়ার সেট অফ c নির্ণয় করব। সুতরাং পাওয়ার সেট অফ c ইজ ইকুয়াল, আমরা জানি পাওয়ার সেট অফ c এর নির্দিষ্ট মান আছে। এখানে তো আমরা রাফ করতে পারি এর সূত্রে 2 টু দি পাওয়ার n টু n হলো c এর রাশির পদ সংখ্যা 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে হবে 2, 2 এর মান যদি 2টা হয় তাহলে হবে 4, 2 এর মান যদি 3 হয় তাহলে হবে 8, 2 এর পাওয়ার পদ সংখ্যা যদি 4 হয় তাহলে হবে 16। আমরা এখানে c এর উপাদান 1 2 3, আমাদের এই c এর উপাদান 3 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 এর পদ সংখ্যা 3 হলে উপাদান হবে 8টি। তাহলে আমরা এই 8টি আমরা এখানে লিখব। প্রথমে দেখা যাক, প্রথমে আমরা একটি একটি করে দেই। a একটি, b একটি, c একটি। এরপরে আমরা দ্বিতীয় দুইটি রাশি দিয়ে দেব। ab একটি, a, c আরেকটি এবং b, c আরেকটি। তোমরা দেখো একটি রাশি দিয়ে a b c আলাদা আলাদা, আর দুটি রাশি দিয়ে b a c এবং b c। বাম থেকে ডানে যেতে পারবে, উল্টো আসা যাবে না। a c b c a b উল্টো লেখা যাবে না, b a b c। এবং তৃতীয় রাশি থেকে a b c আরেকটা আমরা রাশি লিখলাম। এখন বাদ বাকি থাকে একটি ফাঁকা সেট এবং সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হবে। এখানেও সেকেন্ড ব্র্যাকেটে বড় সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হবে। এই হলো পাওয়ার সেট অফ c। তাহলে এখানে দেখা যায় 1 2 3 4 5 6 7 8টি। সুতরাং এর পাওয়ার সেট অফ c এর উপাদান সংখ্যা 8টি। তোমরা এখান থেকে এখানে 5 নম্বরে একটি অঙ্ক আছে। 5 নম্বরের অঙ্কটি যদি q সমান x, y হয় তবে পাওয়ার সেট অফ q এর নির্ণয় করো। পাওয়ার সেট অফ q আমরা জানি উপাদান যদি দুটি হয় তাহলে পদ সংখ্যা দুটি হলে উপাদান সংখ্যা হবে 4। তাহলে প্রথমে আমরা একটি যদি x একটি, y একটি, তারপরে x, y একটি, আর সর্বশেষ একটি ফাঁকা সেট আমাদের দিতে হবে। তাহলে উপাদান সংখ্যা 4টি। অর্থাৎ লেখা পাওয়ার সেট অফ q এর উপাদান সংখ্যা 4টি। তোমরা একটু নিজেরা বাসায় গিয়ে করবে খাতায় অঙ্কটি। যদি a is equal to ক এবং e হয় তবে পাওয়ার সেট অফ a নির্ণয় করো।
ও এ এর উপাদান সংখ্যা নির্ণয় করো। এটা তোমরা বাসায় গিয়ে ওই অন্য অঙ্কটি এবং এই অঙ্কটির মতোই এই জন্য বসবে পাওয়ার সেটের কারণে, পাওয়ার সেটের নিয়মে। তাহলে আমরা এটা সমাধান করব। আমরা এই অঙ্কটি ওই নিয়মে সমাধান করব। তাহলে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কটি এরকম সমাধান করবে। আগে আছে তো করাই, দুটো মিলেই দিতে হবে একসাথে।